हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार बंधुरा, भक्ति दर्शन चैनल नतून पर्वे आपनादेर अनेक अनेक स्वागत। आपनारा केमन आछेन? आशा करी आपनारा भालो और सुस्थ आछेन। आजकेर पर्वे आमरा जानबो 2025 सालेर 1431 बंगाब्देर चैत्र मासेर शुक्लपक्षेर एकादशी कामोदा एकादशीर पूर्णांग সময়সূচি। एकादशी तिथि कखन लागबे, कखन छाड़बे, एकादशी व्रत पालनेर समय, एछाड़ा जानबो कामोदा एकादशीर पूर्ण पवित्र व्रत कथा, व्रत माहात्म्य, सबटाई जानबो आजकेर पर्वे। भिडियोटी सम्पूर्ण देखार अनुरोध रइल। तार आगे बंधुरा एखोनो जारा भक्ति दर्शन चैनलटिके सबस्क्राइब करेननि तारा चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका अल नोटिफिकेशने क्लिक करे देবেন परवर्ती भिडियोटी पाওয়ার জন্য। चैत्र मासेर शुक्लपक्षेर कामोदा एकादशी व्रत माहात्म्य बराह पुराणे बर्णित आछे। জেনে নেওয়া যাক ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামোদা একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বলেন, হে মহারাজ, কামোদা একাদশী তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গান্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরাশ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গান্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিতাকা গান করছিলেন। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল। বিষয়টি সে পুণ্ডরিক রাজার কাছে জানায়। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে অভিশাপ দেন, রে দুর্মতি, তুমি রাক্ষস হও। সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলেন। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ গুহাতুল্য, চোখ প্রজ্বলিত আগুনের মতো প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করলেন। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে কাঁদতে কাঁদতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলেন। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলেন। তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ? উত্তরে ললিতা বললেন, হে প্রভু, আমি বীরধন্যা গান্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখনই ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষে কামোদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশী পালন করলেন। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বললেন, আমি যে কামোদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল। পুনরায় গান্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। 2025 সালের 1431 বঙ্গাব্দের চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামোদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 7 এপ্রিল 2025 বাংলার 24 চৈত্র 1431 সোমবার রাত্রি 11টা 11 মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত হবে 8 এপ্রিল 2025 বাংলার 25 চৈত্র 1431 মঙ্গলবার রাত্রি 11টা 20 মিনিটে। কামোদা একাদশী ব্রত পালন করতে হবে 8 এপ্রিল 2025 বাংলার 25 চৈত্র 1431 মঙ্গলবার। 2025 সালের 1431 বঙ্গাব্দে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামোদা একাদশী ব্রত পালনের বিশেষ সময় থাকবে 9 এপ্রিল 2025 বাংলার 26 চৈত্র 1431 বুধবার ভোর 5টা 20 মিনিট থেকে সকাল 9টা 32 মিনিটের মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।